ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হইতে চাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইর খাবো, দরকার নাই তো। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে ও যে ইম্যাচিউর ছিল বা ওর মধ্যে যে গ্রুমিংটার অভাব ছিল বিকজ অফ দ্য পরিবেশ, আর ও কোথায় বড় হয়েছে বা ও কোথায় লেখাপড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা, সেই গ্রুমিংটা আমি করিয়ে দিয়েছি। সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালুজ এগুলো মানতে হয়, যেগুলো ও ওই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি। সেই জিনিসটা আমি বলছি, বাট পথ থেকে কুড়িয়ে পেয়েছে। ও তো ডেফিনেটলি পথে ছিল না, এটা তো সবসময় বলছি। যে মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হলে আমি বাড়িটা, বর্তমানে ঢাকার বাড়িটা লিখে দিব, কারণ ও চাইলে দিব, ও চাইলে দিব। ও মামুন স্বয়ংসম্পূর্ণ না হলেও ও যদি এই বাড়িটা চায়, এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা নেই। মানে আপুর ভালোবাসার কাছে বাড়িও একটা সিম্পল ব্যাপার। ভালোবাসার কাছে আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো ব্যাপারই না, যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই দেবো। মানুষের লাইফটা আসলে সবসময় একরকম যায় না। আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা একটা ট্রেনের মতো। ট্রেনটা এক একটা স্টেশনে থামে, এক একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায়, কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে দেয়। তো মানুষের জার্নিটা ওরকম ট্রেনের মতোই। তো সবসময় লাইফ একই রকম যাবে না, সবসময় সব মানুষরাও একই সাথে থাকবে না। এই রিয়ালিটিটা আসলে মেনে নেওয়াই সবচেয়ে ভালো। হ্যাঁ, অবশ্যই মিস করি, অলওয়েজ মিস করি। ও মানুষকে খুব কনভিন্স করতে পারে, এটা অনেক ভালো একটা বড় একটা গুণ। যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষকে কনভিন্স করে ফেলতে পারে। তারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও বা দেখেছেন যে যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশনই আসুক না কেন, আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নেই। এখন যেই সিচুয়েশন চলতেছে এটা হয়তো কারো না কারোর জন্য ভালো নিয়ে আসবে, বা ফিউচারে কি হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। তো আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। এটা তো কোনো আপনাদের কি কারো সন্দেহ আছে এ ব্যাপারে? এতজন মানুষ আছেন। প্রিন্স মামুন আপনাকে মানে কিছু বলে ছেড়ে চলে যায় কেন, এই দিকটা আপনি কিভাবে দেখেন? এইটার উত্তরটা তো আসলে সেই বলতে পারবে। আমার মনে হয় যে আপনি একদিন দাওয়াত দিয়ে জিজ্ঞেস করেন তুমি কেন এই কাজটা করো। হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু আমাকে ছেড়ে যায় না। এটা এক একটা মানুষ এক এক রকম হয়, এখানে ব্যর্থতার কিছু নাই। এক একজন মানুষ এক এক রকম হয়। মানুষের যে বেসিক গুণাবলী আছে বা বেসিক বৈশিষ্ট্য আছে, এটা খুব একটা চেঞ্জ করা সম্ভব না। এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য বা ওর গুণাবলী যেটাই বলেন না কেন, এটা তার অ্যাবসলিউটলি এটা চেঞ্জ করার মতো হয়তো না। আমার আসলে কিছুই মনে হয় না, বিকজ আমাদের ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা। ওকে যেহেতু আমি 4টা বছর খুব কাছে থেকে দেখেছি, তো ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কি চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি। সো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চায় সেটাই আপনারা দেখেন, যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন না। তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কিভাবে দর্শকপ্রিয়তা পাওয়া দরকার আছে। মানে দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিওটা দেখবে, অ্যাট্রাকটিভ হবে, এটা উনি জানেন যেহেতু এটা ওনার প্রফেশন। বাট ব্যক্তি মামুন কেমন বা সে কি চিন্তা করছে বা কি করছে সেটা একমাত্র আমি জানি। হয়তো রাগের বশবর্তীতে অনেক কিছু বলে ফেলেছিলাম, যখন আমাকে মারা হলো তখন হয়তো বলে ফেলেছিলাম। বাট এমনি ওনাদের সামনাসামনি আমার রিলেশন খুবই ভালো। মা বাবা ভাই বোন ওদের ফ্যামিলি সবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। ওই কথা বলেছে, আমি কথা বলার সুযোগ পাইনি। ও বলেছিল তুমি চলে যাও, যেটা আপনাদেরকেও বলেছে একই। ওর কাছে যেই লাইন পাবেন আমার কাছে ওই লাইনই পাবেন, বিকজ ওইটাই হয়েছিল। আমি এই অবস্থানটা আপনাদেরকে একটা ভিডিওতে বা কারো সাথে আমি শেয়ার করেছি। সেটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ি শরীয়তপুরে অনেক দূরে একটা দ্বীপের কাছে, প্রায় নর্মালি যেতে 8 ঘন্টার মতো লাগে। আপনি হচ্ছে একবার একটু রোমান্টিক ভাবে দিলহানিয়া লে যায়নি এরকম চাইলে একটু আপনি বলেন চলো তুমি আমার সাথে? না, কারণ ও দরজা লাগিয়ে দিয়েছে। দরজা লাগানোর ওই পাশে ব্যক্তিকে তো আমি বলতে পারিনি। হ্যাঁ, বলতে পারি না। আর ওকে যতটুকু চিনি, ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হইতে চাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইর খাবো, দরকার নাই তো। আপনারা তো বুঝে গেছেনই, আপনারা তো সবসময় আমার ইন্টারভিউ নিয়ে আসছেন, আমাকে এমনি পার্সোনালি দেখে আসছেন। আমি ইউজুয়ালি রাগ করি না বা এক্সাইটেড হয়ে যায় না। আপনারা যদিও চেষ্টা করেন খোঁচানো, যতই চেষ্টা করেন খোঁচানো, আমি ইউজুয়ালি ওইভাবে রেগে যাই না। তো ওই দিনের আগ মুহূর্তে একটা ঘটনা হয়েছিল, যেটা আমি এখন ডেসক্রাইব করতে চাচ্ছি না। যেই ঘটনার কারণে আমি বলে দিয়েছিলাম এটা।
বাট আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে এটাও আমি বলতাম না। বিয়ে শুধু দুইটা মানুষের মধ্যে না, এখানে দুইটা পরিবার এবং দুইটা বৃহত্তর পরিবার, দুইটা সমাজ, দুইটা মানে বড় সারাউন্ডিংস এর সাথে রিলেটেড। যে মানুষের সাথে আপনার বিয়ে সো এটা ক্লিয়ার করতে হলে আমাদের অনেক এখনো কাঠখড় পুরাইতে হবে যে কি হয়েছে। বের করে দেওয়া কথাটা যতটা রুড, জিনিসটা ওরকম ছিল না। আমি যেটা আগেও ক্লারিফাই করেছি যে আমি বলেছি যে তুমি তো ঝগড়াঝাটি করলে চলে যাওয়ার কথাই বলো, তো তুমি এবার বাড়িতে যাও, আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। এই চ্যানেলেও ক্ল্যারিফাই করেছি উনি যে টাইটেলটা বা ক্যাপশনটা দিয়েছে এটা ওনার মনের আশঙ্কা থেকে দিয়েছে, যে এটার কারণে কি ওদের সংসারটা ভেঙে গেল কিনা, এটা ওনার মনের একটা আশঙ্কা থেকে উনি ক্যাপশনটা দিয়েছে। আমি এটা নেগেটিভলি কিছু দেখি না। এবং ওই ইন্টারভিউতেও আমি যেটা ক্ল্যারিফাই করেছি সেটা হচ্ছে যে আমি কখনো মামুনকে ওভাবে দেখি, বাট মামুনের আশেপাশে আমি অনেক মানুষকে দেখেছি যাদের ইয়ে ছিল, লোলুপ দৃষ্টি ছিল মামুনের দিকে, বাট মামুনকে কখনো এমন দেখি।